বৌমা, তোমাকে শাড়ি গয়না মোবাইলের এত দরকার, আমার পোলার দরকার না? মা, ভাইয়া আসছে। ভাইয়া, আমার আইফোন আনছো? এই ব্যাগটাও একটু। কি হলো, কিছু কইতাছ না যে? আইফোন আনো নাই? তোমাকে না বলছিলাম আমার একটা নেকলেস আনার কথা, নিশ্চয়ই নিয়ে আসছো। তাড়াতাড়ি ওইটা দাও। এইটা রাখো, দেখি কোথায় রাখছো। আমার লাগে একটা লাইট আনার লাগে, তুমি আনছো? টাকা কই? আমি না মোটরসাইকেল কিনুম ভাই, টাকা দেন। ভাইয়া, তোমারে না বলছিলাম আমার জন্য আইফোন আনতে, আনো নাই কেন? তোমার সমস্যা কি? এগুলা দিয়ে কি করবো আমি? একটা আইফোনই তো চাইছি। তোমার সব সম্পত্তি তো লিখে দিতে বলি না আমারে, তাই না? এত এত টাকা কামাইছো, দেখছো মা? তোমার ছেলে দেখছো? একটা আইফোন চাইছিলাম আমি, দিছে তোমার ছেলে? তোমার ছেলে সবার জন্য সবকিছু আনতে মনে থাকে, খালি আমার একটা যে ছোট একটা আইফোন চাইছি। জীবনে কিছু চাইছি তোমার পোলার কাছে? কিচ্ছু চাই নাই। তোমার পোলা এটাও পারে নাই। কি পারো তুমি? আইছো কেন তুমি দেশে? পড়ে থাকতো এখানে। তোমার কে কইছে দেশে আসতে? এই, তোমার নামে একটা নেকলেস আনতে কইছিলাম, আনছো না? কই, তাড়াতাড়ি দাও। দাও না। কই, এই ব্যাগে তো দেখে গেল কিছুই নেই। দাও না। মা, দেখছেন ও আমার জন্য কিছু নিয়ে আসে নাই। কোন ছোটবেলায় আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে, আমি কিসের আশায় এত বছর পরে আছি? হ্যাঁ, ও আমাকে কি দিয়েছে? বিয়ে করে রেখেই তো বিদেশ চলে গেছে। আমাকে কি দিয়েছে? শুধু দেবে দেবে বলে আমাকে এখন পর্যন্ত এখানে বসিয়ে রাখছে। আমার নেকলেস দিতে হবে। টাকা দাও। দেবে না? না, কি জন্য আসছো? তোমার এই মুখ দেখার জন্য আমি তোমার বাড়িতে বসে আছি? তোমার সংসারই আমি করব না। হ্যাঁ, ভালো আছো? আপনি তো তোমার জন্য অনেক বকাবাজি করলো, বোনও তোমার সাথে অনেক বকাবাজি করলো। আর আমি জানি ভাই, তুমি আমার জন্য অনেক টাকা পয়সা আনছো। কিসের জন্য? তুমি আমার ফোনে বলছিলে যে আমার মোটরসাইকেল কেনার জন্য টাকা দিবে। কই ভাই, টাকা কো আমার? আমার তো মাথা হইতে নষ্ট, আমি এখনই মোটরসাইকেল কিনতাম। কি ব্যাপার ভাই, আমার জন্য তুমি কিচ্ছু আনো নাই? কই, তুমি যদি এতদিন ধরে চাকরি করে যদি আমার কিছু নাই দিতে পারো, তুমি আমার কেমন ভাই বলো? এর চেয়ে তুমি যদি গ্রামে মাটি কাটতে, কামলা দেখাইতে, এর থেকে তোমার কাছে আমি অনেক কিছু নিতে পারতাম। তুমি ভাই না, ভাই নামের কলঙ্ক। যাও, তোমার মতো ভাই আমার লাগবো না। জামাই বাবাজি, তোমার কাছে না আমি একটা বিদেশি লাইট চাইছিলাম আর একটা ঘড়ি চাইছিলাম, আনছো নাকি? ও, আমার মেয়ে তো অনেক টাকা দামের গয়না চাইছে, তুমি তার লেগে আনো নাই। আর আমি তো সামান্য কয়টা টাকার জিনিস চাইছি, অবশ্যই তুমি আমার লেগে মনে হয় আনছো। দাও, কই রাখছো? ও, তাহলে কি তুমি আমার লেগেও আনো নাই? হ্যাঁ রে কপাল, কার সাথে আমি মেয়ে বিয়া দিছিলাম। তোমার মতন জামাই আমার লাগবো না, আমি যাই। মা, আমি তো কারো কোনো আবদার পূরণ করতে পারি না। আমার বোনেরটা না, আমার ভাইয়েরটা না, আমার স্ত্রীরটা না। আমি তো মা, তোমার জন্য তো আমি কিছু আনতে পারিনি। তাহলে তুমি চলে যাও না কেমন? তুমিও চলে যাও। বাজান, আমি কই যাবো? তুই আমার বুকের মানিক। এই এতগুলা বছর পরে তোর মুখটা আমি দেখা আমার পরানটা জুড়াইলাম। সবই চলে যাইতে পারে, ও ঘরে তুই আবদার মেটাস নাই, কিন্তু আমি তো মা। আমার না লাগবো গয়না, না লাগবো মোবাইল ফোন, না লাগবো বাইক কিনা টাকা। আমার বুকের মানিক ফিরে আইছে, এই আমার কাছে অনেক কিছু। ও করে যে তুই কেমনে করে বড় করছস, ওরা সব ভুইলা গেছে। তুই বিদেশের মাটিতে মানুষের অনেক কাজ কইরা যা টাকা পয়সা কামাইছস, সবই তো পাঠাইছস ভাই বোনকে মানুষ করণের লাইগা। কিন্তু বাজান, আমি ওকে লেখাপড়া শিখাইও মানুষের মতন মানুষ করতে পারি নাই। ওকে আমি অমানুষ বানাইছি। যদি মানুষই হইতো, তাইলে আজকে তুই এত বছর পরে আসার পরেও তোর কাছে এত কিছু আবদার করতো না, তোরে ফেলাইয়ে বকে দিয়ে এইভাবে ঘরে চলে যাইতে পারতো না। আর বৌমা, ওর কথা কি কমো? সে তো পরের মাইয়া, সে আর তোর দুঃখ কষ্ট কি বুঝবো? যে পোলা মাইয়া আমার পেটে ধরছি, তোর রক্তের ভাই বোন, সেই তো তোর কোনো কষ্ট বুঝতে পারলো না। এটা আমার ব্যর্থতা রে বাজান, আমি ওকে মানুষ করতে পারি নাই। যাই হোক বাজান, ঘরে চল, তোর খাওয়ান লাগবো। না মা, আমার খাওয়ান লাগবে না মা। আমি যা খাইছি আইসা আমার পেট ভরে গেছে মা। আমি যেদিকে থেকে আসছি আমি
সেদিকে চলে যাবো। আমার এই দেশের থেকে আমার বিদেশ অনেক ভালো। না বাজার না না, তুই তুই যাইতে পারবি না। না। তোরা কই গেছিস? তাড়াতাড়ি বাইরে আয়, আমার বাজার চলে যাইতেছে। যাইতে দাও, না গেলে আমার আইফোন কোথেকে পাবো আমি? তোরা সব কি করতেছিস? মা আপনি থামেন, মনিরা যেটা বলছে একদম ঠিক বলছে। এই নির্লজ্জের মতো এখন এখানে দাঁড়িয়ে রইছো কেন? হ্যাঁ, ছোট বোনের আবদার পূরণ করতে পারো না, ভাইয়ের আবদার পূরণ করতে পারো না, বউকে একটা সামান্য নেকলেস দিতে পারো না, লজ্জা লাগে না বিদেশ থেকে খালি হাতে আসতে? যাও, তোমার ওই বিদেশেই মানায়, তোমার এই বাংলাদেশের মাটিতে পা রাখার কোনো অধিকার নেই। বৌমা, তোমাকে শাড়ি গয়না মোবাইলের এত দরকার, আমার পোলার দরকার না। ঠিক আছে, তোমরা এতদিন এই বাড়িতে বসা যার কামাই খাইছো, যার টাকা দিয়ে এরকম নতুন নতুন শাড়ি গয়না পরছো, যার টাকা দিয়ে তুই লেখাপড়া করছস, এরকম মডার্ন মডার্ন কাপড় চোপড় পরস, সে আজকে যদি এই বাড়ির থেকে বাইরে হয়ে যায়, তাইলে আমি আর এই বাড়িতে থাকবো না। আমার পোলার সাথে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাবো। থাক তোরা এই বাড়িতে, তোরা শান্তিতে থাক, তোরা শান্তিতে থাক, আমি আমার পোলার সাথেই যাবো। চলো মা।